ভূতের জন্য বানানো হয়েছে ব্রিজ, সেই ব্রিজে উঠতে পারেন না কেউ। বিশাল খালের উপর এত বড় ব্রিজ বানানো হলেও কারা ব্যবহার করতে পারবেন তা জানা নেই কারো, কারণ এর চারদিকে রয়েছে খাল, নেই কোনো সড়ক। তাই স্থানীয়রা বেশ মজা করেই এই ব্রিজকে ভূতের ব্রিজ বলে থাকেন। শূন্যে দাঁড়িয়ে থাকা এই ব্রিজে ওঠার জন্য সড়ক না থাকায় অনেকে পানি সাঁতরে পার হচ্ছেন। স্কুল কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা, বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা ও রোগীরা। তবে এতদিন পেরিয়ে গেলেও কেন এর সমাধান হয়নি তা অজানা এখানকার বাসিন্দাদের। এই ব্রিজটা দিছে, আলাই ব্রিজটা দিছে, আমার কোনো পোলাপানেরা স্কুলে যাওয়া পাইতাছে না। নেতা করে এমপি করে পাবো মতো ধরলাম, তবু আর আগে রাস্তাটা ঠিক করে দিল না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের ওখানে একটা ব্রিজ দিছে, ব্রিজটা আমাদের কোনো কাজে লাগে না। ব্রিজ কোনো মাটি কেনে আস্তায় নাই কে, সেজন্য ব্রিজ এগুলা আমাদের অসুবিধা হইতাছে। জানা গেছে ১.৫ বছর আগে জামালপুরের ইসলামপুর পৌরসভার অধীনে এই ব্রিজটি নির্মিত হয়, কিন্তু এখনো ব্রিজের সামনে কোনো সড়ক তৈরি হয়নি। সরকারি অর্থে ব্রিজটি নির্মাণ করা হলেও স্থানীয় জনগণ পাচ্ছে না কোনো সুফল, তাই পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। এটা ব্রিজ দেয় নাই, এটা টাকাটা নোট পার করে খাইছে। এটা তো আগেও মানুষ সাথে পারিছে, এখনও সাথে পার হয়। একটা মহিলার ডেলিভারি হলে আসা যাওয়ার কত একটা অসুবিধা, এখনও আগেও যা হয়েছে এখনও তাই ওই অবস্থায়। ব্রিজ একটা দিছে, আমাদের কোনো কাজে লাগে না। এই ব্রিজটা দিছে কারণ কন্ট্রাক্টরের টাকা খাওয়ার জন্য। এই ব্রিজটা কোনো কাজে লাগে না, কন্ট্রাক্টরের টাকা খাওয়ার জন্য দিছে। ইসলামপুর পৌরসভার অতিরিক্ত দায়িত্বরত প্রকৌশলী শাহ আলম কালবেলাকে জানান, ২০ থেকে ৩০ হাজার মানুষের চলাচলের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হলেও অর্থ সংকটের কারণে এখনো সড়ক নির্মাণ সম্ভব হয়নি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তহিদুর রহমান জানান, পরিদর্শন করে ব্যবস্থা নেবেন। বন্যা প্রবলিত এলাকায় এখানে ২০ থেকে ২৫ হাজার লোকের মেইন রোডে ওঠার কোনো সেতু বা কালভার্ট সংযোগ সড়ক ছিল না। আর শহর প্রকল্পের অধীনে এই উক্ত এলাকায় স্প্যান বিশিষ্ট একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি খুব দ্রুতই আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে সেখানে যদি কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন পার হলেও এখনো চলাচলের ব্যবস্থা না করায় বিপাকে স্থানীয়রা, তাই দ্রুত এর সমাধান চায় তারা। মোরশেদ আলম, কালবেলা।